তো কি অবস্থা সবার? এই দুনিয়া না বাউলা হয়ে গেছে। শৃঙ্খলা বলে যে কিছু পৃথিবীতে আছে তা পশু পাখিদের সাথে সাথে মানুষও বলে গেছে। আগে বইতে পড়তাম ঈগল সাপ রে খাইতো, সাপ ব্যাং রে, কিন্তু না 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 না, পৃথিবীর কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে তখন যখন সাপ ঈগল রে আর ব্যাং মামা সাপ রে খাওয়া শুরু করছে। এগুলো প্রাণী পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাও আমি মানতাম, কিন্তু না 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 না, এ এমন এক খাওয়া খাইয়ের ভাইরাস যেটা কিছু মানুষ নামক এলিয়েনদের মাঝেও ছড়াই গেছে। যে ভাত বেশি খায় না তারে জোর করে ভাত খাওয়াবে, যে নাচতে পারে না তারে জোর করে নাচাবে, যে গাইতে পারে না তারে জোর করে গান গায়, গানের ইটা মেরে দেবে। জোর করে কিছু করা কিন্তু ধর্ষণের কাতারে পড়ে। জোর করে যে গান গাইতে পারে না তারে শুধু শুধু এনে গানের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে কেন তোমাদের? নো মিন্স নো। প্লিজ বুঝতে চেষ্টা করো তোমরা। আমি জানি তোমরা নানান এলিয়েন দেখছো, তবে ট্রাস্ট মি গাইস, এইবার এটা তোমাদের পরিচিত এলিয়েন হতে চলেছে। তো আসো প্রিয় স্টুডেন্টবাসী, ফাজলামি বাদ দিয়ে ভিডিও শুরু করি। লাইলা আবার নাকি কি বের হয়েছে শুনলাম, দেখ দেখ কি খুশি হয়ে গেছে। খুশির চোটে দাঁতের 32টা পাটি বের করে ফেলাইছে। দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হইও না, খেলা তো সামনে বাকি। আমি বুঝতে পারি না মানুষের বয়সের সাথে সাথে ব্রেনের তাত্তুর কি সব পেঁচাইতে থাকে নাকি? এই বয়সে এসেও গান গাওয়ার নামে গলা পড়ায় ধরে গুবার করতেছে। এত কিছুই না ভাই, এদের জীবন বৃত্তান্ত দেখলে তোমরাও বলবানে। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। গত কয়েক যুগ ধরে ইউটিউবের পুটকে মেরে আসতেছে লাইলা আর তার মজনু। এই দুইটা এমন এক বাল যারা খাড়া ঠিকই হয় শুধু মামলা খাওয়ার জন্য। আমার নামে 2টা মামলা করা হয়েছে, আপনারা জানেন। লাইলা 2টা মামলা করেছে। মামুন এক এমন চুদির ভাই যারা সেলুন আলা পর্যন্ত বেল দেয় না। সো আমরা চলে আসছি, আমাদের আগে চলে আসছে কে দেখো। হ্যালো, व्हाट्स अप। सारी उम्र में जो कर जब बड़े আরে এ তো কিছুই না, লাইন তো তখন ক্রস হয়ে গেছে যখন বড় ময়দানে মামুনরে সবাই বলতিছে তোর মাথা নষ্ট। কিন্তু মামুন ছেলেটা আইডের দুধ খাওয়া পুরুষ মানুষ, এতেও তার কিচ্ছু যায় আসে না। দিব্যি প্রতিনিয়ত তার নাচ দেখাই যাইতেছে। ভিডিও করা না থাকলে আমাদের আগামীর প্রজন্মরা কখনো বিশ্বাসই করতে পারতো না যে এইসব মুক্ত জানার গুলো আগে টিকটকে নাচানাচি করতো। তাই আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই। গত কয়েক বছর আগে তেরি এর যুগ পার করে আসছি। টিকটকে গাধার রেস যেখানে শুয়োর দৌড়ায়, তাদের মধ্যে প্রিন্স মামুন অন্যতম। বাইনচোদ নামের আগে প্রিন্স বসানো চোদাইছে। শুয়োরের বাচ্চাটা দেখলে শরীরটা জ্বলে ওঠে। সুদী ছেলে তো চেহারা দেখলে গুলিস্তানের টোকাইরাও বেল দেবে না। আবার নাম দিচ্ছে প্রিন্স মামুন। ডন মামুন মাদারচোদ শালা। মার বয়সী বুড়া বেডির লগে লিভিন চোদাই বিড়িটা জীবন কন্ডম বানাই ছাড়িয়ে দিছে। যদিও বিটির কম না কোনো অংশে, তবুও সব দোষ মামুনেরই, কারণ এটা বাংলাদেশ। এখানে তালা চাবিরে ঢুকাক বা চাবি তালারে, দোষ চাবিরই হবে। লেয়ারের মতো সেন্সরা বিটি আমি আমার লাইফে দেখি না। এনার বয়স ঠিকই হয়ে যাচ্ছে কিন্তু বুদ্ধির বটুকু আছে না। আগে ভাবতাম মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, এনার তো কোনো কিছু নিচেই নাই, যা আছে পুরোটাই কামড়। এ এমন এক কামড় রে ভাই, যার জন্য নিজের পূর্বের বিয়ার সাথে 2টা বেবিটাকে অস্বীকার করে আসতেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনারও তো একটা কন্যা সন্তান আছে। এক্সকিউজ মি আপু, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সত্যি সিরিয়াসলি। আচ্ছা, আমরা এটাও জানি যে আপনার একজন আর্মির কর্মকর্তার সাথে এগুলোও বলবো না, এগুলো আমার ভার্চুয়াল লাইফে বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলে না। আপনি কি এখন আমার সাথে হাইপার হয়ে গেছেন? না, বাট আপনি অনেক কিছু বের করে ফেলছেন যেটা আসলে আমি বলতে চাই নাই। একটু তো ভয় করেন আল্লাহ রে। 2 জায়গা কাম ঘটায় এখন সাধু সেজে ইন্টারভিউ দিচ্ছে বুস্কির বাচ্চা। চেহারা নিয়ে আর কিছু বললামই না। মামুন এমনিতেই কয়দিন পর পর ওর থোবড়ার নকশা বদলাই দেয়। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি। খুব ভালো হয়েছে, বাট রুকো যারা, সাবার করো। এবার ইনাদের মান অভিমান ভাঙাতে এন্ট্রি নেবে ইন্ডিয়ার কুখ্যাত গে ইন্ডাস্ট্রি সিও স্যান্ডি সাহা। যা হয়েছে আমি তাই আজকের দিনে আমি এসেছি, এমনি ঠিক আছে, পরে যাও, আমি তাই একটু হ্যান্ডশেক করবো। তোমার ভাই বলতেছে যদিও মেয়েদের গায়ে হাত তোলা আমার পার্সোনালি পছন্দ না, কিন্তু এর দিক তাকালে একটা কথাই খাটে, যেমন কর্ম তেমন ফল। লেলা এমন এক প্রোডাক্ট যার এক্সপায়ার ডেট তো শেষ হয়ে যায়, তবু জোর করে বিক্রি করতে হয়, না হলে ব্যবসা চলবে কেমনে? লেলার এক ট্রু ফ্যান তার প্রোডাক্টের জটিল এক রিভিউ দিছে, আমি তো দেখছি, তোমরাও দেখো। হ্যাঁ, ভাইরাল যে চলতেছে, গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর, এমনি গায়। গানটা কিভাবে গায়?
রিভিউ দেখে লাইলার শরীরে 309 ডিগ্রি জ্বর চলে আসে। আবার কি হাইপার হয়ে গেছেন মামুনের উপর? না, বাট আপনি অনেক কিছু বের করে ফেলছেন যেটা আসলে আমি বলতে চাই না। ও আচ্ছা, তা তো ঠিকই, আপনি তো আবার বেহায়া আপা। বেহায়া যদি মানুষ হয়তো ঠিক লাইলার মতো দেখতে হতো, কারণ লাইলার বেহায়াপনা দেখে বেহায়া লজ্জা পেয়ে যায়। এক হাঁটুর বয়সী ছেলে দিয়ে স্কুইজ করানোর পরেও তার মন ভরে না। দুইবার হালাল হয়েও যাদের লজ্জা নেই তাদের কাছ থেকে কি বা আশা করা যায়? ঠকাই ঠকাই মামুনের লাগে প্রেম করাই মুশকিল নেশা মেশা কইরা মারছে আমার মুখে কেউ বাড়ি দিলাম দিলাম করে যাওয়ার দিন পারে পারে নেশা করে আমার চোখে বাংলা কেন কি আমি কি দেখতেছো? আমি মারছি নাকি? মামুনডারে ধরো। তবে আমি আর কিছু বুঝি আর না বুঝি, লাইলা আপা জাতীয় বেহায়া হলেও মামুনডারে সে সত্যি ভালোবাসে। হ্যাঁ আমি জানি তার দেশ দুইবার স্বাধীন হয়ে গেছে, তবে হতে পারে না মানুষের জীবনে সমস্যা যা তারা সবার থেকে লুকায়। যাক, তার ফ্যামিলি ক্রাইসিস হতেই পারে, এটা কার না হয়। তার ফ্যামিলি ইস্যু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু লাইলা আপা তোমার বোঝা উচিত সব জায়গায় সবকিছু মানায় না। আই নো ইউ আর ওয়েল এডুকেটেড পারসন। যদি কোনোদিন আমার ভিডিও আপনি দেখেন, আই হোপ মেসেজটা আপনি বুঝতে পারবেন। পসাইতে তো চাইছিলাম অনেক, কিন্তু যুবতী হোক বা বুড়ি, মেয়ে মানুষই তো কিছু বললেই কেন্দ্রে দিবেন। ওই দেখো স্টেজে মানুষের কষ্ট দেওয়া কষ্টগুলো বুকে যে লাগে একটা টাইম। সরি আপা, আপনার কষ্ট দিয়ে অন্তত আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আপনার অপমান করা, যা আপনি হন না। বুঝতে পারছেন? ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে মামুনের লাইলা আপার তরফ থেকে একটা থাবা মেরে দাও। আর যদি চাও এদের নিয়ে পার্ট 2 বানাইতে, তাহলে ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতেছো, ওরে ক্লিক মারো মামু। 1000 লাইক হলে মামুন আর লাইলা আপারে নিয়ে ধামাকা রোস্ট মেক করবো জাস্ট ফর ইউ গাইস। লাইলা